রোজার ঈদ যেতে না যেতে জিলহজ মাস চলে আসে। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রয়েছে অনেক 9 তারিখ পর্যন্ত একানাগারে রোজা রাখা অনেক বেশি সওয়াব পাওয়া যায়। মাসের 7 তারিখে রোজা রাখলে 7টা দোজখ বন্ধ হয়ে যায়, আর 8 তারিখে রোজা রাখলে 8টা জান্নাতের দরজা খুলে যায়। গাইস, আমি এতদিন রোজা রাখতে পারিনি, কিন্তু 7 আর 8 তারিখে রোজা রাখার চেষ্টা করেছি আর রেখেছি আলহামদুলিল্লাহ। মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পর 3 বার করে তাকবীরে তাশরিফ পড়াটা ওয়াজিব। সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 3 বার করে পড়তে হবে প্রতি নামাজের পর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিন সূর্য অস্ত যাওয়ার সময় যে এই দোয়া পড়বে, আল্লাহ হাসরের দিন তাকে হেফাজতের সঙ্গে বেহেশতে নিয়ে যাবে। বিসমিল্লাহি মাশাআল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা আসরের পর 41 বার পড়ার নিয়ম আছে। ভোরবেলা ঘুম থেকে উঠেই তারপর মুখ হাত ধুতে চলে গিয়েছিলাম, পরে রোজা রাখবো বলে। ঘুম থেকে উঠে চোখ থেকে যেন ঘুমই কাটতে চায় না, অনেক বেশি কষ্ট হয়। কষ্ট হোক তবুও রোজা রাখার চেষ্টা করি যেন আল্লাহ তাআলা কোনোভাবে আমাকে মাফ করে দেয়। ভোরবেলা একটু বারান্দা যেতে পাখির এত সুন্দর আওয়াজ শুনলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। সেহরির সময় ঘুমিয়ে ঘুমিয়ে খাবার খাওয়ার যে ব্যাপারটা, কি রে ঘুমায় ঘুমায় খাইতেছিস কেন? একটু পরে তো আজান দিয়ে দিব। এইটা কোনো কথা? খাইতে বসি সাথে সাথে আজানটা দিয়ে দিল, শেষ খাওয়াটা খাইতে পারলাম না। থাকগা, কষ্ট করে রোজা রাখতেছি, রোজাটা আল্লাহ তাআলা কবুল করলেই হইল। রোজা যেহেতু রাখছি, ভালো মন্দ তো কিছু খাওয়ানি লাগে, তাই না? দিন পরে কুরবানি, ফ্রিজটা পরিষ্কার করতে যায় দেখি ফ্রিজের এক কোনায় অল্প কয়টা গোস্ত পড়ে। এই গোস্তটা আমরা সুন্দর করে ভাইজা খাই, আর সেটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর রেসিপিটা আমি তোমাদের কাছে দেখাই। সেই অল্প কয়টা গোস্তকে হলুদ, মরিচ, লবণ, অল্প একটু ভিনেগার বা লেবুর রস দিয়ে মাখায় রাখবা। কিন্তু আদা রসুন বাটাও দিতে হবে, কিন্তু একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আমি দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে মেরিনেট করে আগের দিন রাখতে পারো, নতুবা সকালবেলা মেরিনেট করে বিকালে খেতে পারো। মেরিনেট করা গোস্তগুলো কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, ওই ভিডিওটা আমার করা হয়নি। আর আমি ভিনেগার দিতে ভুলে গেছিলাম, তাই এখানে একটু ভিনেগার দিয়ে দিয়েছি। আর দেখো গোস্তের কালারটা কত সুন্দর লাল টুকটুকা দেখা যাচ্ছে। আর যেখানে যে মশলাগুলো থাকবে সেটাও কিন্তু পানি দিয়ে ধুয়ে দিয়ে দেবা, অল্প একটু পানি দেবা, বেশি পানি দেবা না, তাহলে কিন্তু মানে জিনিসটা মজা হবে না। দিস ইজ মাই বিফ ফ্রাইড, দিস ইজ লুকিং ওয়াও। আর খেতেও কিন্তু অনেক মজা। এটাকে কিন্তু আমরা পেঁয়াজ দিয়ে আবার ভেজেছি, মানে এটাকে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করেছি। এভাবে করে ভাজা ভাজাও খেতে পারবা, অনেক বেশি মজা লাগে। এই তেলটা দিয়ে যদি ভাত দিয়ে মাখাও না, সেই লাগে। দ্যাট ওয়াজ দ্য মাই ফাইনাল লুক অফ মাই বিফ ফ্রাই। আর এটাতে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে জাস্ট ভুনা ভুনা করা হয়েছে। যেই সময়টা করেছে তখন আমি ছিলাম না, অ্যাকচুয়ালি আম্মু করেছে এটা। ইট ওয়াজ লুকিং সো ইয়ামি অ্যান্ড খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। যেখানে যে কাঁচামরিচ দিয়েছিলাম সেটা কিন্তু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ একটু কচলিয়ে তারপরে গোস্ত দিয়ে খাচ্ছিলাম। উফ, কি যে মজা, মানে আমি এখনো মিস করতেছি। আজকে ইফতারিতে ছিল কাঁঠাল, আর এই কাঁঠালটা এই কয়টা কোষ হয়েছে মাত্র। আর এটা কিন্তু 70 টাকা করে আমি নিয়ে আসছি, ছোট্ট একটা কাঁঠাল। আলু চপ উঠাতে গেলে আমার এত ভয় লাগে, মনে হয় তেল ছিটে ছিটে আসবে। কিন্তু আলু চপের সাথে সাথে মরিচের চপও বানিয়েছি। জাস্ট মরিচটাকে বেসনের সাথে গুলিয়ে দিয়ে দিই। গুড় সবসময় আমরা রান্না করে ডিপে রেখে দিই, তারপর দিয়ে একটু গরম করি, পানি দিয়ে গরম করলে মজাদার হয়। কিন্তু ডিম চপও ছিল। আমি আজকে মুড়ি মাখানোর সাথে সাথে মরিচে একটা কামড় দিয়ে খাচ্ছিলাম, সেই ঝাল লাগছে গাইস। পরে তো কান্না করে দেওয়ার মতো অবস্থা। যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ তারা অবশ্যই এটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছ তারা এটা সাবস্ক্রাইব করে দিও। এই পবিত্র জিলহজ মাস উপলক্ষে সবার কাছে আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য অনেক বেশি দোয়া করবে, আর আমিও তোমাদের জন্য অনেক বেশি দোয়া করি। বিফ ফ্রাইটা করেছি, অবশ্যই বাসায় ট্রাই করবে, কারণ বিফ রান্না খেতে খেতে কিন্তু একদম কুরবানিতে বিরক্ত হয়ে যাবে, তখন এই বিফ ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। টাটা।